কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার বিকেলে সিআইটিইউ নবদ্বীপের তরফে নবদ্বীপ থানায় এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শহরের রামসীতাপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে ও সংগঠনের তরফে একটি ডেপুটেশনও দেওয়া হয়। আজকের কর্মসূচি আপনারা শুনেছেন, গত 9 আগস্ট রাজ্যের খুব বিখ্যাত হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট পাঠরতা ছাত্রী, তিনি ওখানে পড়াশোনা করছেন এবং একই সঙ্গে ইন্টার্নশিপ করছেন, ওখানে চিকিৎসা দিচ্ছেন। তাকে গভীর রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন, তার সেমিনার হলে হাসপাতালেরই কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন, আমরা যতদূর জানতে পেরেছি। ওই ফুলের মতো মেয়েটিকে গভীর রাতে তাকে তুলে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে ওই দুষ্কৃতী তাকে ধর্ষণ করেছে। শুধু নয়, এক দল দুষ্কৃতী ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে তাকে হত্যা করেছে। এই নারকীয় পৈশাচিক আক্রমণের বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন। ইতিমধ্যে কোর্ট সিবিআই তদন্তের দাবি দিয়েছে, এতে কি আপনারা স্যাটিসফাইড? অবশ্যই, আমরা তো প্রথম থেকেই বলছি এই ঘটনা রাজ্যের পক্ষে সম্ভব নয়। আমরা অবশ্যই স্যাটিসফাইড। এটা সঙ্গে সঙ্গে করা উচিত ছিল। সিবিআই ছাড়া এই ঘটনা বার করতে এখন 7 দিন হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত কোনো আসল দোষী আরো ধরা পড়লো না। আমরা নিশ্চিতভাবে কোর্টের এই রায়কে স্বাগত। আপনার নাম? সৌমেন অধিকারী, সম্পাদক সিআইটিইউ নবদ্বীপ আঞ্চলিক সমন্বয় কমিটি।